শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শুরু করছি। মা আজকে একটা জায়গায় যাবে, তো মা কোথায় যাবে মা তোমাদের সঙ্গে শেয়ার করবে। টাটা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কোথায় যাব তখনই বলে দেব। তো দেখো সকাল সকাল আবহাওয়াটা কত সুন্দর লাগছে। মানে যখন ঘুম থেকে উঠলাম তখন তো বৃষ্টি পড়ছিল, তারপরে এখন কিন্তু আর বৃষ্টি নেই, বৃষ্টিটা কমে গেছে। ওই দেখো হাঁসগুলো পুকুরে, অল্প জল হয়েছে সেখানে আছে। আর যেখানে 3টা ছাগল আছে, কিশোর দেখো খেলা করছে। বলো। বাবা কালকে মাছ ধরতে যাবে। হ্যাঁ বলছে আমাকে, তোমাদের দাদা ভাই তো মাছ ধরতে যায় সব বন্ধুরা মিলে। মানে আষাঢ় শ্রাবণ এই দুটো সিজনে ওরা মাছ ধরতে যায়। সব পুকুরে টিকিট কেটে, যেগুলো পুকুরে টিকিট কেটে বসে সেই পুকুরগুলোতে যায় মাছ ধরতে। তো সেগুলো সব ঠিক করে নেবে, কি কি নেবে। তো এই সিজনে তো এখনও যায়নি, কালকে প্রথম যাবে, তাই কিশোর সেটাই বললো। এখানে একটা আম পড়ে আছে, এই দেখো কেবলই পড়েছে, যে আঠা কত। দেখো কিশোর কেমন বদমাইশি করছে। কিশোর পড়ে যাবে কিন্তু। কিশোর দেখো কোন দেওয়ালের উপর উঠেছে, ও কথাই শোনে না। এই দেওয়ালের উপর উঠছিস তো, পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে, কথা শুনবি কিন্তু। তো আমার এখন বাইরে যাবার আছে, আমি এখন বাড়িতে যাচ্ছি। কিশোর চলো বাড়িতে চলো, নাহলে কিন্তু আবার এই দেওয়ালের উপর উঠে যাবে কিশোর। ও চুপ করে ওঠে, আমি দেখতে পাই না। আজকে ক্যামেরায় ধরা পড়ে গেছে কিশোর, আমি বাইরে ছিলাম জন্য। আর উঠবে না কিন্তু, চলে আসো। তো চলো বন্ধুরা, আমাকে বেরোতে হবে, রান্না করে বেরোবো। তো চলো। ঢেকে দিয়ে হ্যাঁ সিমেন্টের বস্তাগুলো। দেখো সিমেন্ট চলে এসছে। যাও চলো। হ্যাঁ ওটা না, এইটা সবুজটা। হ্যাঁ এটা রোয়া হবে না, কাঁঠাল হবে না। এটাই কত? না একটাই কত। হ্যাঁ কাঁঠালের তরকারি। তো আজকে কাঁঠালের তরকারি করব, তার জন্য কেটে নিলাম দীপালিকে দিয়ে। এটা বন্ধুরা রওনা দিয়ে দিয়েছে।
এই দেখো সার্ভে করতে এসছি, তো এখানে কত বাদাম নেড়ে দিয়েছে, তো সেটা ভিডিও করছে। দেখো কত সুন্দর ছোট্ট একটা করবী ফুলের গাছ, আর কত সুন্দর ফুল ফুটেছে দেখো, আর তারই নিচে এই বাদামগুলো নাড়া। দেখো রাস্তার অবস্থা, বৃষ্টি হয়েছে আর জল জমে গেছে রাস্তায়। রাস্তাটা খুব সুন্দর লাগে এখানকার। এই দেখো এখন বাড়ি যাচ্ছে। সকালে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নেই। দেখো পুঁই গাছ দেখেছি, তো পুঁই গাছ দুটো আছে, নিয়ে নেই তুলে। পুঁই গাছ এই দেখো দুটো তুলে নিয়ে নিলাম। সকালে বৃষ্টি হয়েছিল আর এখন ভালোই গরম পড়ছে। আর এই যে দেখো মামার দোকানে চলে এসেছি, এখন দই খাবো, ঠান্ডা ফ্রিজের দই। কি খাচ্ছ? মামার দোকানে ছানার পায়েস। নিয়ে যাও। পায়েস নিয়ে নিলাম, নিমকি আর রসগোল্লা নিয়ে নিলাম, আর এই যে ছানার জিলেপি, রসগোল্লা। হিসাব হচ্ছে কত টাকা হলো। মামা আমাদেরকে ছানার পায়েস খাওয়ালো, কিন্তু দাম নিবে না, শুধু 3টা নিয়ে নিলাম প্যাকেট করে, সেটা দাম নিতে যাচ্ছে। তো ওই সব কটারই দাম দেবে। মামাকে বলছে আমি সব কটারই দাম দিয়ে দিব ছানার পায়েসের। এমনি তো নিমকির দাম, রসগোল্লার দাম দেওয়াই হবে। মামা আমাদেরকে খুব ভালোবাসে, তাই আমাকে আর ওকে দুটো ছানার পায়েস এমনিতেই খাইয়ে দিল। তো এখন বাড়ি যাব, খুবই গরম রোদ্দুর দেখো বাইরে। বাড়ির কাছে চলে এসছি একদম। চলে এলাম বাড়িতে। বাড়িতে চলে এসছি, বাড়িতে এসে দেখি মিস্ত্রিরা দেখো কাজ করছে। এই যে দেখো এখানে যে বাথরুম হবে, তার জন্য দেখো এই যে চারদিকে মাটি খুঁড়ে তারপরে যে বালি দিচ্ছে দেখো। এরপর কি হবে সেটা আমার ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এই আম গাছের শিকড় আগের বাথরুমটাকে নষ্ট করে দিয়েছিল। আর এখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা তো কাটা পড়েছে, এর শিকড়ও বাথরুমটাকে মানে ফাটিয়ে দিয়েছিল, বাথরুমের দেওয়াল। এই গাছের এই যে গুড়িটা আর শিকড়ে এখান থেকে এই অবধি এই পর্যন্ত চলে এসে দেখো শিকড় এখনো পড়ে আছে। এই যে দিকটাও আছে শিকড়, অনেক দূর পর্যন্ত চলে এসছে শিকড়। ওখানে দেখো এই জবা গাছটা ছিল, তো এই জবা গাছটা কাটা পড়ে গেল দেখো। এটা আবার লাগিয়ে দিবে এখানে ডাল ছোট ছোট করে কেটে।